বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছিলেন, একটা সার্টেন লেভেল, যে একটা নির্দিষ্ট জায়গায় যে সাইয়েদনা জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর উপরে যেতে পারবো না, আমার খেলা এই জায়গায় শেষ, নবী আপনার খেলা এখন শুরু। সুবহানাল্লাহ। ও নবী, এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা, এটা সীমান্ত বৃক্ষ, এটা হচ্ছে বর্ডার এরিয়া। কি এরিয়া? এটা হলো বর্ডার এরিয়া, এখানে আমার খেলা শেষ। আজীবন আমি এই জায়গায় এসে কান পেতে আল্লাহর অর্ডার শুনেছি, আর ওই অর্ডার তামিল করার জন্য দুনিয়াতে নেমেছি। আমি জিব্রাইলের উপরে যদি 1 ইঞ্চি উপরে ওঠার চেষ্টা করি, আমার শত শত পাখাগুলোকে জ্বালিয়ে ছাই করে দিবে কে? সাইয়েদনা জিব্রাইল আর উপরে যেতে পারে নাই। যেখানে সাইয়েদনা জিব্রাইলের খেলা শেষ, ওইখানে বিশ্বনবীর খেলা শুরু হয়েছিল। কোন সুবহানাল্লাহ। তার মানে মানুষ যখন উপরে ওঠে, এত উপরে উঠে যায়, ফেরেশতাদেরকেও হার মানিয়ে ফেরেশতাদের উপরে চলে যায়। আবার মানুষ যখন নিচে নামতে শুরু করে, শয়তানকেও হার মানিয়ে নিচে চলে যায়। ঠিক কিনা? তার মানে হাইয়ার হলে সব দিক দিয়ে হাইয়ার, হাইয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে হাইয়েস্ট, লোয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে লোয়েস্ট। মানুষ ভালো হলে এর চেয়ে ভালো আর হয় না, মানুষ খারাপ হলে তার চাইতে খারাপ আর হয় না। এজন্য আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে যেমনি আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি, আবার ওই মানুষকে আমি আল্লাহ নিম্নগামী করেছি। যেটা উপরে ওঠে ওইটা আবার নিচেও নামা লাগে। ঠিক কিনা? কোন কোন তাফসীরে মুফাসসিরিনে ইকরাম বলেছেন, আসফালা সাফিলিন দিয়ে বার্ধক্যকে বোঝানো হয়েছে। যৌবনে মানুষের চেহারার সৌন্দর্য বেড়ে যায়। যৌবন যখন ঠিকরে পড়ে, একজন তাগড়া যুবক, তার চেহারার মধ্যে যে সৌন্দর্য, ওই ছেলেটাই যখন বুড়ো হয়ে যায়, তার চেহারার দিকে কেউ তাকাতে চায় না। রং ধরা যৌবন জং ধরে নাই, জং ধরে শেষ। ঠিক কিনা? আবার কোন কোন মুফাসসির বলেছে, না, এটা নৈতিক অধঃপতন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ যখন নিম্নগামী হয়, সবচেয়ে খারাপ হয়ে যায়। এই মানুষের মধ্যে যখন নেফাকি দেখা দেয়, মানুষ যখন মুনাফিক হয়ে যায়, সবচেয়ে খারাপ হয়ে যায়। মুনাফিকের চরিত্র যখন একজন মানুষের মধ্যে সে ধারণ করে, নিচে যেতে যেতে এত নিচে সে চলে যায়, শয়তান দেখে অবাক হয়ে যায়। শয়তান দেখে মনে মনে কয়, এইটাই যদি দুনিয়ায় আইব, আমারে আল্লাহ বানাইছে কেন? কথা বুঝতে পারছেন? মানুষ এত নিচে যায়, শয়তান অবাক হয়ে বলে, এইটাই যদি দুনিয়াতে থাকবে, তো আমি তৈরি হইলাম কেন? আমি শয়তান হইলাম কেন? এজন্য মানুষ ভালো হলে সবচেয়ে ভালো, খারাপ হলে সবচাইতে খারাপ। তার কারণটা কি? মানুষ যখন খারাপ হয়, পশুর চাইতেও খারাপ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমরা বলি না, তুই পশুর চাইতেও অধম। মানবিকতা হারিয়ে যখন মানুষ অন্যায় কাজ করে, তখন আমরা বলি তুই পশুর চাইতেও অধম। ঠিক কিনা? এজন্য বলা হয়, জনসংখ্যা বাড়ছে, মানুষ বাড়ছে না। বাড়ছে জনসংখ্যা, বাড়ছে কি? মানুষ বাড়ছে নাকি? মানুষ নাই। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। আসল মানুষের বড় অভাব। এজন্য বাড়ছে জনসংখ্যা, মানুষ বাড়ছে না। মানুষ যখন খারাপ হয়ে যায়, পশুকেও হার মানায়। আল্লাহ বলে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কারণ একটা সিংহ কখনো আর একটা সিংহকে মারে না। খেয়াল করে বুঝেন, সিংহ কোনোদিন সিংহ মারে নাকি? বাঘ বাঘ মারে নাকি? হাতি কোনোদিন হাতি মারে নাকি? কিন্তু মানুষ মানুষকে মারে, ঠিক কিনা? আওয়াজ করে উত্তর দেন, একটা বাঘ আর একটা বাঘকে 8 টুকরা 10 টুকরা করে নাকি? একটা হাতি আর একটা হাতিকে কোনোদিন 20 টুকরা 14 টুকরা করে নাকি? কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে 8 টুকরা 14 টুকরা 20 টুকরা করে, ঠিক কিনা?
এজন্য আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ যখন শ্রেষ্ঠ হয়, মানুষের চাইতে শ্রেষ্ঠ যেমনি কেউ আর হতে পারে না। আবার মানুষ যখন নিকৃষ্ট হয়ে যায়, মানুষের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে। এজন্য ভালো হওয়ার দরকার আছে না নাই? তার মানে মানুষ যেমনি উপরে ওঠে আবার নিচেও নামতে পারে। মানুষের যেমনি সুযোগ আর সম্ভাবনা বেশি, মানুষের মধ্যে বিপদ খুব বেশি, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে বিপদ স্পর্শ করে না। কয় শ্রেণী? আরো জোরে বলে। আল্লাহ বললেন সে দুই শ্রেণী হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনবে আর সৎকর্ম করবে, এক আল্লাহর উপরে যারা বিশ্বাস রাখবে, আর যারা দুনিয়াতে নেক আমল করবে, তাদের জন্য প্রতিদান রেখেছে কে? তাদেরকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আল্লাহ। জোরে কম ঠিক কিনা? ওই জান্নাতে ঢোকার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যেতে চান তো আপনারা? যেতে চান না কারা কারা? হাত তোলেন তো। জান্নাতে যেতে রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহ এই দুনিয়াতে তুমি যেমনি আমাদেরকে একত্রিত করলা, জান্নাতের ময়দানেও তুমি আমাদেরকে একত্রিত করে দিও, পড়ে না আমিন। জান্নাতেও যেন আমরা এভাবে বসে বসে তাফসীরুল কোরআনের ময়দানে থাকতে পারি, তুমি তৌফিক দাও, চিল্লায় পড়ে না আমিন। এজন্য আল্লাহ বললেন বিপদ মুক্ত হতে চাইলে দুইটা কাজ করতে হবে। এক হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। কার উপরে? জোরে বলেন কার উপরে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, পড়েন আমিন। আর জোরে আমিন। এজন্য আল্লাহ বললেন প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে। ওই ঈমানের মধ্যে শিরকের মিশ্রণ থাকতে পারবে না। শিরক ছাড়া পাক্কা মুমিন হয়ে যদি আমার দরবারে আসো, জান্নাতুল ফেরদাউসের দরজা তোমার জন্য খুলে দিবে কে? দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি করতে পারো, ঈমান আর নেক আমল, এই দুইটার গ্যারান্টি যদি দিতে পারো, জান্নাতের গ্যারান্টি দিবে কে? এরপর আল্লাহ বললেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীনি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এত সুন্দর সুন্দর চারটা কসম দিয়ে ওয়াজ নসিহত করার পরেও নবী কারা আখিরাতকে অস্বীকার করে, কারা জান্নাত এবং জাহান্নামকে অস্বীকার করে? ও নবী, আমি আল্লাহ কি শ্রেষ্ঠতম বিচারক নই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ এখানে আপনাদেরকে প্রশ্ন করেছে। কি করেছে? কথা বলে কি করেছে? He put a question to the audience. Allah just put a question to the listener. শ্রোতাদের কাছে আল্লাহ একটা প্রশ্ন রেখে দিয়েছে। 8টা আয়াতের এই সূরা 3 যখন আপনি পড়ে শেষ করলেন, আল্লাহ একটা প্রশ্ন দিয়ে শেষ করবেন। আল্লাহ বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নয়? আমরা বললাম বালা, অবশ্যই আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। আবু দাউদের বর্ণনা, বিশ্বনবী বলেন কেউ যদি সূরা 3 পড়া শুরু করে, পড়তে 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 শেষ আয়াতে যখন চলে আসে, সে যখন পড়ে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এর মানে হলো আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? আমি আল্লাহ কি আহকামুল হাকিমিন নই? সূরা 3 শেষ আয়াতে যখন কেউ পৌঁছে যায়, সে যেন আল্লাহর প্রশ্নের জবাব দিয়ে তারপরে সূরাটা শেষ করে। সে যেন বলে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। ও আল্লাহ, আমি সাক্ষ্য দিলাম অবশ্যই আপনি আহকামুল হাকিমিন, আপনি শ্রেষ্ঠ বিচারক। কারণ আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ আছে নাকি? সব বিচারকের বড় বিচারক কে? সবচেয়ে বড় বিচারপতির নাম কি?
দুনিয়ার বিচারপতিদের বিচার করবেন যেই বিচারপতি, ওই বিচারপতির নাম কি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি শ্রেষ্ঠ বিচারক নই? আল্লাহ প্রশ্ন। অফকোর্স ইউ আর দ্য জাজ অফ অল জাজেস। আল্লাহ হচ্ছে সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক, কারণ আল্লাহর বিচারে কোনো দুই নাম্বারই নাই, আছে নাকি? আল্লাহর বিচারে কোনো জুলুম নাই, আছে নাকি? আল্লাহর বিচারের ময়দানে ঘুষ দেওয়ার সিস্টেম নাই, আছে নাকি? আল্লাহর বিচারের দিক কোনো টেলিফোন কনে কোনো কাজ হয় না, আছে নাকি? এজন্য আল্লাহ বললেন ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ। আমার বিচারটা এত স্বচ্ছ বিচার, এত চমৎকার বিচার, এই বিচারে কেউ জুলুমের শিকার হবে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার বিচারটা এমন বিচার, যাররা পরিমাণ ভালো করেছো ওইটাই পাবা, যাররা পরিমাণ খারাপ করেছো সেটাও বাবা। যে যতটুকু করেছো পরিণাম তার ততটুকু, এটাই বলো আল্লাহর বিচার, ঠিক কিনা? বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে হিজরত করার পরে মদিনায় যে 16 মাস কিংবা 17 মাস ওই মসজিদুল আকসার দিকে হয়ে নামাজ পড়েছেন, সুবহানাল্লাহ। 17 মাস পরে আবার মসজিদুল আকসা থেকে কাবার দিকে বিশ্বনবীর কিবলা পরিবর্তন করে দিল কে? পৃথিবীতে 3টা মসজিদ সবচাইতে সেরা, মনে রাখবেন। ইসলামিক জেনারেল নলেজ, এটা ইসলামিক সাধারণ জ্ঞান। পৃথিবীতে 3টা মসজিদ সবচাইতে সেরা। কয়টা? 1 নম্বর হচ্ছে মসজিদুল আকসা। মসজিদের নাম কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। প্রশংসা ওই আল্লাহর যিনি তার নবীকে, যিনি তার বান্দাকে মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন। মেরাজের রাত্রিতে বিশ্বনবী ওই মসজিদটা ভ্রমণ করেছিলেন এবং বিশ্বনবী বলেছেন, খবরদার, স্পেশাল সওয়াবের নিয়তে, বিশেষ সওয়াব পাওয়া যাবে এই নিয়তে পৃথিবীর 3টা মসজিদ ছাড়া আর কোনো মসজিদে সফর করা জায়েজ। তার প্রথম হলো মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার ভেতরে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব দেয় কে? 2 নম্বর মসজিদে নববী, বিশ্বনবীর কবর যেই মসজিদের মধ্যে রয়েছে, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব দেয় কে? 3 নম্বর মসজিদুল হারাম, যেই মসজিদুল হারামের মাঝখানে আল্লাহর ঘর রয়েছে, ওই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় দিবে কে? আর যদি জামাতে পড়েন আরো 27 গুণ বেশি, তার মানে 1 রাকাতে 27 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ কইবেন না? যাইতে মনে চায় সৌদি আরব, যাইতে মনে চায় মক্কা, যেতে মনে চায় মদিনাতে, বিশ্বনবী শুয়ে আছেন সেখানে। দেখা দাও রাসূলুল্লাহ, ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে, ডেকে লও হাবিবাল্লাহ, ধন্য করো দিদারে। পড়েন আমিন। অসাধারণ কথামালা এই গানের, কিন্তু সামান্য একটু সমস্যা আছে। বিশ্বনবীর কাছে দিদার চাওয়া যায় না, দিদার চাইতে হবে কার কাছে? দেখা দাও মাবুদ আল্লাহ, ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। পড়েন আমিন। এজন্য বিশ্বনবীর দিদার
আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, কিন্তু দিদার বিশ্বনবী দিতে পারে না। দিতে পারে কে? বিশ্বনবী স্বপ্ন যুগে কাকে এসে ওনার নুরানি চেহারাটা দেখাবেন, এটা বিশ্বনবীর সিদ্ধান্তে নয়, একজনের সিদ্ধান্তে। তিনি কে? এজন্য বলতে হবে ডেকে লও মাবুদ আল্লাহ। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর এই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব, মসজিদুল আকসাতে পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব, আবার মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবে কে? তার মানে দিনের জৈতুন বলে আল্লাহ ফিলিস্তিনের কসম কেটেছেন। আর এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা রয়েছে, যেটা বিশ্বনবীর মেরাজের স্টেশন। বিশ্বনবী মেরাজ করতে যে ওইখানে ব্রেক নিয়েছে, ওইখানে বিশ্বনবী ট্রানজিট নিয়েছে। ট্রানজিট ছিলেন তো? আপনি সৌদিতে যদি উমরা করতে যান, সৌদি এয়ারলাইন্সে গেলে ডিরেক্ট ফ্লাইট, কিন্তু কাতার এয়ারওয়েজে গেলে, এমিরেটসে গেলে আপনাকে কাতারে ট্রানজিটে যেতে হবে, এমিরেটসে ট্রানজিটে যেতে হবে। বিশ্বনবীর মেরাজটা হয়েছে এইভাবে, সরাসরি রব্বুল আলামিন বিশ্বনবীকে আল্লাহর আরশে টান দিয়ে একেবারে নিয়ে যায় নাই। বিশ্বনবীকে মক্কাতুল মুকাররমা থেকে প্রথমে বিশ্বনবীকে ইয়াসরিবে নেওয়া হয়েছে। বিশ্বনবী ওনার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। সাইয়েদনা জিব্রাইল ঘরের চালটা ফাঁকা করে বিশ্বনবীকে তুলে নিয়ে হাতিমে কাবার মধ্যে বসালেন। বিশ্বনবীর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত এক টান দিয়ে ছিঁড়ে ফেললেন। বিশ্বনবীর কলিজাটাকে বের করলেন, জামজামের পানি দিয়ে বিশ্বনবীর কলিজাটাকে ধৌত করলেন, আবার কলিজা ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিলেন। বিশ্বনবীর পুরো জীবনীতে শুধুমাত্র কেবলমাত্র কয়েকজন সাহাবা বিশ্বনবীকে উদম গায়ে দেখেছে, মানে খালি গায়ে দেখেছে। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখার সুযোগ পেয়েছে, তারা বলেছে আমরা বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত এই জায়গায় সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। সাইয়েদনা জিব্রাইল গলা থেকে নাভি পর্যন্ত কেটে কলবটা বের করে জামজামের পানি দিয়ে ধুয়ে আবার সেট করে দিলেন, এরপর সেলাই করে দিলেন। এটাকে বলে শাক্তে সাদা, সিনা চাক। কি বলে? ডাক্তারি ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি। নাম শোনেন নাই? বিশ্বনবীর পুরো জিন্দেগিতে 2 বার এরকম ওপেন হার্ট সার্জারি হয়েছে। আল্লাহু আকবার। মেরাজের রাতে হাতিমে কাবা থেকে ওপেন হার্ট সার্জারি করে বিশ্বনবীকে সাইয়েদনা জিব্রাইল উড়িয়ে নিয়ে গেলেন একটা মরুর প্রান্তরে, ঘুটঘুটে অন্ধকার। সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী এই জায়গায় দোয়া করেন। বিশ্বনবী দোয়া করলেন। দোয়ার পরে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল কোন জায়গায় রেখে দোয়া করতে বললা? জায়গাটা তো চিনলাম না। সাইয়েদনা জিব্রাইল বলে, নবী গো, কিছুদিন পরে আপনার এলাকা থেকে আপনি বিতাড়িত হবেন। আপনার এলাকা থেকে বিতাড়িত হয়ে যেই জায়গায় আপনি হিজরত করতে যাবেন, এই জায়গাটা হলো ওই জায়গা, হিজরতের জায়গা। জায়গাটার নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। আবার সেখান থেকে বিশ্বনবীকে তুলে এক পাহাড়ের উপরে নেওয়া হলো। এগুলো মেরাজের রাতের ঘটনা। ওই পাহাড়ে নামিয়ে বলা হলো, ও নবী আপনি দোয়া করেন। তার মানে প্রথম স্টেশন মদিনা ইয়াসরিবে, দ্বিতীয় স্টেশন পাহাড়ের উপরে। ব্রেক নিচ্ছেন। ব্রেক নিয়ে নিয়ে বড় জার্নির জন্য বিশ্বনবীকে তৈরি করছে কে? কারণ একটু পরে এমন জোরে টান দিবে, 7 আকাশ ভেদ করে আল্লাহর আরশে চলে যেতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? পাহাড়ের উপরে নামিয়ে বললেন, ও নবী দোয়া করেন। বিশ্বনবী পাহাড়ের উপরে দোয়া করলেন। এবার বললেন, ও জিব্রাইল আইয়ু জাবালিন হাদা, অন্ধকার, গুটগুটে অন্ধকার, কিছু দেখি না, এটা আবার কোন পাহাড়? সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী এই পাহাড়টা হলো জাবালু মুসা, আপনার ভাই মুসার পাহাড়। এটা হলো তুর পাহাড়। তুর পাহাড়ের চূড়ায় এসেছেন। সেখান থেকে আরেক ব্রেক দিয়ে বিশ্বনবীকে মসজিদুল আকসাতে নেওয়া হয়েছে। যে মসজিদুল আকসা ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত, যে মসজিদে 1 রাকাত সালাত আদায় করলে 500 রাকাতের সওয়াব আমলনামায় ঢুকিয়ে দিবে কে? আবার এই ফিলিস্তিন বিলাদুস শাম, এই শাম দেশ যেন তেন জায়গা নয়। 2টা বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানটা হবে আরাফাতের ময়দানে। আবার আরেকটা বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানটা হবে সিরিয়া, ফিলিস্তিন, এই শামের ভূখণ্ডের ময়দানে। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না। দাজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না, মিশরেও নামবে না, ইরাকেও নামবে না,
লেবাননেও নামবে না, আলজেরিয়াতেও নামবে না, তিউনিশিয়াতেও নামবে না, মরক্কোতেও নামবে না। সৈয়দনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে দুইজন ফেরেশতার পাখার উপরে ভর করে জামিনে নেমে আসবে। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ বলেছেন বারাক না হাওলা, এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে। ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা, এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে। কিয়ামতের আগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে। এই জন্য তিন আর জাইতুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে? এই ফিলিস্তিনের বাইতুল হাম, যেটাকে বলে বেথেলহাম, এই বেথেলহাম সিটিতে ঈসা আলাইহিস সালামের জন্ম। সুবহানাল্লাহ পড়েন। মনে থাকবে কোন শহরে? বেথেলহাম। বেথেলহাম শহরে ঈসা আলাইহিস সালামের জন্ম। তার মানে আল্লাহ ঈসা নবীর জন্মস্থানের কসম কাটলেন। এরপরে আল্লাহ বললেন ওয়াতুরে সিনিন, তুর পাহাড়ের কসম, সিনাই পর্বতের কসম। তুর পাহাড় হলো মিশরে, মিশর হলো মূসা আলাইহিস সালামের জন্মস্থান। আর ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, মানে মক্কাতুল মুকাররমার কসম। মক্কা মুকাররমা কার জন্মস্থান? জোরে বলেন, আরো জোরে বলেন। বিশ্বনবীর জন্মস্থান। তিনজন বড় বড় পয়গাম্বর যেই তিন দেশে এসেছে, আল্লাহ তিনটা দেশের কসম কাটলেন। তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহক এই তিনজন নবী, উলুল আজমি মিনার রাসূল। এজন্য আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর জাইতুনের কসম, মানে ফিলিস্তিনের কসম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, মিশরের সবচাইতে উঁচু পাহাড়, যেই পাহাড়ের চূড়ার উপরে উঠে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সরাসরি উইদাউট এনি মিডিয়া, উইদাউট এনি ভায়া সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা। এক হচ্ছে তাওরাত, দ্বিতীয়ত জাবুর, তৃতীয়ত ইনজিল, চতুর্থত কোরআন। তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর, আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন। ঠিক কিনা? এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে, তক্তার মধ্যে লিখে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলে আলওয়াহ। লাউহের প্লুরাল হচ্ছে আলওয়াহ। কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন। কিসের মধ্যে লিখছেন? কথা বলেন, শুনতেছেন? মনোযোগ আছে? কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন। লিখে মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা ফিহি বুরহান, ফিহি হুদা, ফিহি হিদায়া। এই হচ্ছে তাওরাত কিতাব, আমি নিজ হাতে লিখে দিয়েছি। এর মধ্যে হেদায়েত আছে, এর মধ্যে বরকত আছে, এর মধ্যে বুরহান আছে, দলিল আছে। যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও, বনি ইসরাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছিলেন এক শক্তিশালী নবী। উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা, কাউকে ডাকার দরকার নাই, আমার ভাই হারুন রে লাগবে না, আমি যথেষ্ট। আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই, 3-4টা তক্তা আমি নিজেই নিতে পারবো, নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক, এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য। আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায়, কিন্তু কি আজীব তামাশা, তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই পারে না। সুবহানাল্লাহ আসতে বলেন, নাড়াতেই পারেন। ওনার এত শক্তি, উনি এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এক ধাক্কা মারলে 10 জন 10 হাত দূরে যেয়ে পড়তো। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন। এর কারণ
এর কারণ মালাকুল মাউত মানুষের সূরাতে আসছিল, আর অনুমতি নেয় নাই। ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই? কি সুন্দর ইসলাম, হোয়াট এ প্রাইভেসি ইন ইসলাম! কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আপনি ঘরে ঢুকবেন, অনুমতি নিয়ে ঢুকবেন। কার কথা? এক সাহাবী বললেন, নবী আমার ঘরে 2 ঘর। কয়টা? 2টা মাত্র রুম। এক রুমে থাকি আমি, আর এক রুমে থাকে আমার আম্মা জান। যেই আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি 10 মাস পেটের ভেতরে ছিলাম, 2 বছর বুকের দুধ খেয়ে বড় হলাম। আমার আম্মা জান থাকে এক রুমে, আমি থাকি আর এক রুমে। ও নবী, আমার মায়ের রুমে ঢোকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি? বিশ্বনবী বললেন, ও সাহাবা, আতুহিব্বু আন তারাহা উরিয়ানা, ডু ইউ লাইক টু সি ইউর বাবা নেকেড? তুমি কি তোমার মাকে নেকেড দেখতে চাও? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? সাহাবী বললেন, কাল্লা, কখনোই না। বিশ্বনবী বললেন, ইদান তাস্তাদিন, তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও, তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ! মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে। তাহলে ভাইয়ের ঘরে, বোনের ঘরে, ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না। ভাবির ঘরে ঢুকা যাবে? কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে। এটাকে বলে প্রাইভেসি। ইসলামী প্রাইভেসি কি গুরুত্ব দেয়? কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে, ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে, সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে, ঠিক কিনা? ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না। আপনি যখন নক করবেন, আপনি যখন সালাম দিবেন, পারমিশন চাইবেন, সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ। কারো ঘরে যখন যাবেন, আগে সালাম দিবেন, 3 বার সালাম দিবেন। 3 বার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায়, চলে যাবেন। কার কথা? মানতে রাজি আছেন তো? এগুলো মানি না, এই জন্যই ঘরে অশান্তি, ফ্যামিলিতে অশান্তি, চোখের হেফাজত নাই, নজরের হেফাজত নাই। এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন, ফ্যামিলির 50% সমস্যা এমনিই চলে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, মানুষের সূরাতে এসেছিল, অনুমতি নেয় নাই, হুট করে ঘরে ঢুকছে। ঢুইকা কয়, আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা, জিইতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। মূসা আলাইহিস সালাম দেখতেছে একজন সলিমুদ্দি। মূসা নবী দেখে কি, আর সলিমুদ্দি কয় কি, আমি মালাকুল মাউত। ভেজাল আছে না নাই? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দেখে দিব্যি সাধারণ মানুষ, আর সে বলে আমি তোমার রূহ কবজ করতে এসেছি। মূসা আলাইহিস সালাম রেগে গেলেন, অনেক মেজাজ ওলা নবী ছিলেন। রাগের চোটে 1 থাপ্পড় দিলেন। থাপ্পড় খেয়ে মালাকুল মাউতের 1 চোখ নাই। বুখারীর বর্ণনা, ফাসাক্কাহু ফাফাকু আইনা, থাপ্পড় মারলেন, চোখ শেষ। মালাকুল মাউত বাঁচার জন্য দিলেন দৌড়। এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন। যে বলে, মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন বান্দার কাছে পাঠিয়েছে, ওই বান্দা মরতে চায় না, খালি মারতে চায়। কি করতে চায়? মরতে চায় না, মারতে চায়। দেখেন কি করছে আল্লাহ। বললেন, ও মালাকুল মাউত, ভুল করছো, সালাম দাও নাই, অনুমতি নাও নাই, মানুষের সূরাতে গেছো, আর নবীও সাধারণ নবী না, মেজাজওয়ালা নবী, ঠিক কিনা? চিন্তা করে লাভ নাই, আমি কথা বলবো। সাইয়েদনা মূসাকে আল্লাহ ডেকে বললেন, ও মূসা, তুমি নাকি মরতে চাও না, খালি মারতে চাও। সাইয়েদনা মূসা বলেন, না মাবুদ, আমি তো চিনি নাই, এটা যে মালাকুল মাউত, আমি তো চিনি নাই, চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না। আল্লাহ বললেন, ও মূসা, যাও, দাইয়াদাকা আলা মাতনি সাউর, ওই যে একটা গাভী দেখা যায়, ষাঁড় দেখা যায়, ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন। আল্লাহ বললেন, মূসা, তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার 1 বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম। মরতে যখন চাও না, মারতে যখন চাও, আরো কয়েক বছর মারো, হায়াত আমি বাড়িয়ে দিলাম। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুম্মা মাযা, এই হাতের নিচে গরুর যত পশম, তত আমার হায়াত বেড়ে যাবে। ধরলাম হাতের নিচে 2000 পশম, 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু সুম্মা মাদা, 2000 বছর পরে কি হবে, আগে ওইটা কোন?
ওই ঝামেলাটা ভাঙের আগে আল্লাহ বললেন মূসা সুম্মাল মাউত, তারপরে তো তোমাকে মরতেই হবে, এই পৃথিবীতে আসলেই মরতে হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে, ঠিক কি না? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন ফাল আনা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমাকে নিতে বলেন। সুবহানাল্লাহ। মালাকুল মাউত এসে মূসা আলাইহিস সালামের রূহ কবজ করে ফেললেন। এই মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর, আর এই তুর পাহাড়ের নামে কসম কেটেছে কে? ওয়া তুরি সিনিন। আল্লাহ বললেন তিন আর জাইতুনের কসম, মানে ফিলিস্তিনের কসম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি। তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মূসা নিয়ে যাও। মূসা আলাইহিস সালাম নিতে পারে না, মনে আছে? মনে আছে আপনাদের না ভুলে গেছেন? মূসা আলাইহিস সালাম ধরলেন, নাড়াতে পারেন না, আর কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই তো পারেন। এত শক্তিশালী নবী। তাওরাতের যে তাওরাতের ফলক, এই বাণীগুলো নিয়ে বাণীবাহকের কাজ করবে, বার্তাবাহকের কাজ করবে, বনী ইসরায়েলের কাছে এই পয়গাম পৌঁছে দিবে, কিন্তু তুলতেই তো পারে না। আল্লাহরে ডেকে বলে আল্লাহ পারি না। আল্লাহ বললেন ট্রাই করো, ট্রাই এগেইন, আবার চেষ্টা কর, দেখো না পারো কিনা। হাবিল সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ভাবলেন এই দিক দিয়ে পারি না, ওই দিক দিয়ে ধরলে মনে হয় পারবো। এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়াচাড়া শুরু করছে, ওই দিক দিয়েও পারে না। এবার ভাবলেন এক কাজ করি, মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলোর মাঝখান দিয়ে ধরলেন, টান দিলেন, কিন্তু তক্তা নড়ে, নাড়ানোই যায় না, কাঁধে তুলবে তো দূরের কথা। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম অপারগ হয়ে আল্লাহরে ডেকে বললেন ও মাবুদ পারি না। আল্লাহ আসলে চাচ্ছে মূসা যেন বলে পারি না। মূসা পারে না এটা শুনতে আল্লাহর বড় মনে চায়। সুবহানাল্লাহ কইবেন না? কারণ সব জায়গায় উনি পারে আর মারে। আজকে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ শুনতে চায় আল্লাহ আমি অপারগ, আমি পারি না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ সাইয়েদনা জিব্রাইলকে যদি বলেন আমারে যদি একটু সাহায্য করে, আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব। সাইয়েদনা জিব্রাইলকে একটু বলেন। আল্লাহ বললেন যাও জিব্রাইল, হেল্প আউট মূসা, মূসা আলাইহিস সালামকে সাহায্য করো। এবার সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ধরলেন এই দিকে, সাইয়েদনা জিব্রাইল ধরলেন এই দিকে। দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন, কিন্তু কি আজীব তামাশা, সাইয়েদনা জিব্রাইলও পারে না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলেন ও ভাই জিব্রাইল চলো জায়গা চেঞ্জ করি, তুমি এদিক দিয়ে ধরো, আমি ওই দিকে ধরি, আবার জোরসে টান মারো। দেশগ্রামে কয় না জোরসে টান, এইও সিস্টেমে দুইজন মিলে টানে, কিন্তু নাড়াতেই পারে না। আগে তো হাতে নিবে, তারপরে কাঁধে তুলবে, দুইজনেও পারে না। গায়ে যত জোর আছে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম জোরসে টান দিলেন, যত জোর, সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন। টানের চোটে দেহের প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে। টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে, কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু কাঠের ফলকগুলো নাড়ানো যায়। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিব্রাইলও পারে না। জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা, তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য। সুবহানাল্লাহ পড়ে। হাজার হাজার ফেরেশতা তুর পাহাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয়, জোরে জোরে টান দেয়, সবাই মিলে চেষ্টা করে। তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোনো জায়গা দিয়ে ধরে 1 ইঞ্চি নাড়াতে পারে না। এই অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি? আল্লাহ পারি না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম কি বলে? আল্লাহ পারি না। আল্লাহ বললেন মূসা এই ফলকগুলোর এত ওজন নয়, কাঠের এই তক্তাগুলোর এত ওজন নয়, কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কার? এটা আমার বাণী, আমার কথা। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটার ওজনকে ভারী করে দিয়েছি। এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না, জিব্রাইলের সহযোগিতা লাগবে না, তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলারে কাঁধে তুলে নিতে পারবা। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবার বিসমিল্লাহ বলে সব কিমি তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁধে নিয়ে এক দৌড়ে বাড়ি। আল্লাহু আকবার। যেই পাহাড়ের উপর এই তক্তা টানাটানির ঘটনা ঘটেছে, পাহাড়টার নাম
এজন্য আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম। আবার তুর পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দিয়েছে কে? দোয়া মানে কি? চাওয়া, মাংনা, প্রার্থনা করা। কার কাছে যাব? চাওয়ার মতো চাইলে উনি দেয়। বিশ্বাস হয়? যার বিশ্বাস হয় তারে দেয়, যার হয় না তারে দেয়। উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আল্লাহ তোমার কথা শুনছেন, তিনি তোমাকে দিবেন। ঠিক কিনা? এই দোয়া একটা আর্ট, একটা শিল্প। এটা কি? একটা শিল্প। এই শিল্পটাকে আত্মস্থ করতে হয়, জানতে হয়, চাইতে জানতে হয়। চাওয়ার মতো চাইতে জানলে, দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে? আপনারা মিসাইল হামলা হয় নাম শুনেছেন না? মিসাইল যখন অ্যাটাক করা হয় তখন এটা লক্ষ্যবস্তুতে যে আঘাত হানে। দোয়ার মতো দোয়া করলো এটা লক্ষ্যবস্তুতে যে ভেদ করে। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু চাইতে জানতে হবে। চাওয়ার মতো চাইলে আল্লাহ শোনে। এজন্য আমরা যখন ছোট একটা গান শুনতাম, মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না। এজন্য ডাকার মতো ডাকতে হয়, চাওয়ার মতো চাইতে হয়। চাওয়ার মতো চাইলে তিনি শোনেন, তিনি আমাদের ফরিয়াদে সাড়া দেন, দেয়ার জন্য তিনি প্রস্তুত 24/7, দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন তিনি বসে আছেন। শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন, আলা মিন মুস্তাগফিরিন আগফির আলা। কার ক্ষমা দরকার? ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আমাদের তো ক্ষমা টমার দরকার নাই। আমরা সবাই নিষ্পাপ নাকি গুনাহগার নাকি পাপী? শুধু পাপী না পাপীর ঘরের পাপী? কেউ না জানুক, আমার পাপের খবর রাখে একজন, তিনি কে? পৃথিবী জানে না, জানে কে? দরজা বন্ধ করে, লাইট অফ করে একা একা পাপ করছি। পুলিশ দেখে নাই, র্যাব দেখে নাই, বন্ধু বান্ধব দেখে নাই, পরিবারের কেউ দেখে নাই। দেখলো কে? সবার চোখ ফাঁকি দেয়া গেলেও ফাঁকি দেয়া যায় না একজনের চোখ। চোখটা কার? তার চোখকে কখনো ফাঁকি দেয়া যায় না। এজন্য আমরা সবাই পাপী। শুধু পাপী না, পাপীর ঘরের পাপী। 14 গোষ্ঠী আমাদের পাপী, তাই না? তো এই জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি আল্লাহ তাআলার কাছে। আমরা সবাই পাপী। শেষ রাতে আল্লাহ ডাকে, কার পাপ আছে বলো, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। কে অন্যায় করেছো বলো, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই, মাফ করে দেয় কে? চোখের পানির এত মর্যাদা, আল্লাহ এটারে বড্ড পছন্দ করে। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কয় ফোঁটা? আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে। 2 ফোঁটা পানি রবের দরবারে খুব প্রিয়। আওয়াজ করে বলতে হবে, কয় ফোঁটা? এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা। আমরা শহীদ হতে চাই কি চাই না? শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে, এটা কি মুমিন না মুনাফিক? আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায়, শহীদদের কাতারে তারে উঠায় দিবে কে? প্রথম হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা থেকে দাঁড় করে ঝরে পড়া রক্তের ফোঁটা, একটা গেল। 2 নম্বর হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়, তার ভুল বুঝতে পারে, অন্যায়কে উপলব্ধি করতে পারে, তখন সে জানাওয়াজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয়, সিজদায় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয়। এই চোখের পানির এত পাওয়ার। এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই? আমাদের হৃদয়টা অনেকের বড় শক্ত, চোখ দিয়ে পানি নামে না। সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই, এরকম অনেকে আছে না নাই? সেই কবে যে কাঁদছিলাম মনে নাই, হুজুর কান্নাই তো আসে না। বড্ড পাষাণ হৃদয় আমাদের। এই জন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয়,
চাওয়াটা একটা শিল্প, দোয়া করাটা একটা শিল্প। এটাকে শিখতে হয়, এটাকে আয়ত্তে আনতে হয়, এটাকে বশে আনতে হয়, এটার সাথে আবেগ ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয়, চোখের পানির ছোঁয়া লাগাতে হয়, তাহলে এটা আরশের মধ্যে যে নক করে। আর হুজুর দোয়া করতেছে অন্যদিকে তাকায় আছে, এরকম আছে না নাই? তো এই দোয়ায় কোনো লাভ হবে না। সিনসিয়ারিটি, সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল, আর দোয়া ও সিলাফুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, ট্যাঙ্ক, মিসাইল। এগুলো আমাদের অস্ত্র না, আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া। বুঝে নাই বোধহয়? আসল অস্ত্র কি? এজন্য উই হ্যাভ টু অলওয়েজ কিপ ইন টাচ উইথ আওয়ার লর্ড। সব সময় আল্লাহর সাথে কিপ ইন টাচ, আল্লাহর সাথে টাচে থাকতে হবে, ঠিক কি না? লুজ টাচ হইলেও হবে না, কিপ ইন টাচ অলওয়েজ। বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করবো, তিনি কে? তিনি দেওয়ার জন্য বসে আছেন, চাইলেই তিনি দেন। এটা আমাদের অস্ত্র। যেখানে সবকিছুর কারিশমা শেষ, সেখানে দোয়ার কারিশমা শুরু। আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সার নামে একটা রোগ আছে না? ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই অ্যান্সার। ডাক্তার ঘোষণা দিছে এই রোগী তো বাঁচবে না, সর্বোচ্চ বাঁচলে 6 মাস। কয় মাস? এরপরেও দেখা গেল লোকটা 10 বছর বেঁচে ছিল। এরকম আছে না নাই? সব ডাক্তার ফেল, ঘোষণা দিয়েছে 6 মাস বাঁচবে, কিন্তু বেঁচে রইল 10 বছর। এই যে 10 বছর বেঁচে রইল, কিসের কারিশমা? আল্লাহর কারিশমা, দোয়া, দোয়ার বদৌলত। এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? বেশি বেশি দোয়া করতে হবে, দোয়া করলেই লাভ। জীবনের যত দোয়া আপনি করেছেন, আপনার দোয়া কবুল করছে কে? তবে সাথে সাথে সব সময় করে না। 3টা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন। কয়টা পদ্ধতিতে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওকে ফাইন, দিব দিব, কবুল দিব, অ্যাকসেপ্টেড, ইয়েস। দিব না, রিজেক্টেড, নো। এগুলো আল্লাহ কখনো বলে? আল্লাহ সবসময় বলে ইয়েস, অ্যাকসেপ্টেড, দেব। তবে 3 ভাবে দেয়। কয় ভাবে? আপনি দোয়া করলেন, চাইলেন। প্রথম পদ্ধতি, চাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয়, পেয়ে আপনি খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ পড়েন। দ্বিতীয় পদ্ধতি, আপনি আল্লাহর কাছে চাইলেন, আর অল্প কয়েক মিনিট কথা, আর অল্প কয়েক মিনিট, বসো না, এরকম করো না, আওয়াজ করো না। বেশিরভাগ ইয়াং ছেলেপেলে আসছে, 15 থেকে 25 বছর, এগুলার, ঠিক কিনা? আগে খেলতো ক্রিকেট, এখন চলে আসে কোরআনের ময়দানে। খুশি না বেজার? তা আমি এই জন্য আমি সম্বোধন করি তুমি বলে। আমি এদেরকে কি বলি? আমি বলি যে এই বসো বসো। তো একজন আমার আবার চিঠি লেখছে, হুজুর আপনি যে বসো বসো বলেন, অনেক মুরব্বীও তো আছে। আমি বলি ভাই, আমার মাহফিলে মুরব্বীরা কম, ইয়াংরা বেশি, ঠিক কিনা? আর যখন মুরব্বী বাজানদেরকে উদ্দেশ্য করে বলি, তখন বলি বসেন। কিন্তু আমি যখন বলি বসেন, ছেলেরা আবার বলে বসেন বসেন। বেজাল আছে না নাই? তো এই জন্য বসো বললেও ঝামেলা, বসেন বললেও। হুজুর বিয়ে করলেও দোষ, হুজুর বিয়ে করে না এটাও দোষ, হুজুর দেখতে সুন্দর এটাও দোষ, হুজুর দেখতে বেশি স্মার্ট না এটাও দোষ, হুজুর খায় কম, খাইতে পারে না, দোষ, হুজুর খায় বেশি, এটাও। অনেকে বলে হুজুর আপনি বেশি ইংরেজি বলেন, এটা আপনার দোষ। আবার আমেরিকায় যারা থাকে তারা বলে হুজুর আরেকটু যদি ইংরেজি বাড়ায় বলতেন আমাদের ছেলেমেয়েরা বেশি বুঝতে পারতো, আপনি যে কম বলেন এটা আপনার দোষ। ভেজাল আছে না নাই? সব ভেজাল থেকে আল্লাহ তুমি এই জাতিকে নির্ভেজাল করে দাও। আর অল্প কয়েক মিনিট, ডিস্টার্ব করো না। তো আল্লাহ 3 ভাবে আমাদের দোয়া কবুল করে। পদ্ধতি নাম্বার 1, চাওয়া মাত্রই দিয়ে দেয়, বলে হ্যাঁ দিব, তো দিয়ে দেয়, আমরা খুশি। পদ্ধতি নাম্বার 2, আমরা যাই, আল্লাহ এটা দাও, আল্লাহ তখনও বলে ইয়েস দেব, কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব, তবে সাথে সাথে দেন না, লেটার অন, দেরি করে। কখন দিলে আমার জন্য ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে? দেরি করে দেয়। পদ্ধতি নাম্বার 3, আমি চাইলাম আল্লাহ এটা দাও, আল্লাহ বলে ইয়েস দেব, সাথে সাথে দেয় না, দেরি করেও দেয় না। এটা কিয়ামতের ময়দানের জন্য তিনি রেখে দেয়।
যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদৌলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে। তাহলে যে এত এত দোয়া করি, লাভ আছে না নাই? হয় সাথে সাথেই কবুল, নয় কিছু সময় দেরি করে কবুল, তা না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে? এজন্য আজকের এই মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? এবং চাইবো চাওয়ার মতো। যেহেতু এটা একটা শিল্প, আর্ট, এটাকে আত্মস্থ করতে হয়। চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না। এজন্য আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার কাছে চাইবো, শুধু নিজের জন্যই চাইবো, আশেপাশে আর কারো জন্য চাইবো না। কেন? ওনার জন্য চাবো কেন? আমারটা আমি চাবো, ওনারটা উনি চাবে। কথা কন? অনেকে বলে হুজুর আমি আরেকজনের জন্য দোয়া করে কি লাভ? ওনারটা উনি করবে, আমারটা আমি করি। এরকম একটা লজিক বা যুক্তি আছে না নাই? এটা ভুয়া যুক্তি, এটা কোনো গ্রাউন্ড নাই। কারণ আমার জন্য দোয়া করলে যেমনি লাভ, আরেকজনের জন্য করলেও লাভ। হাদিসে এসেছে কোন মুসলিম যদি ইয়াদউ লিআখিহিল মুসলিম বিযাহরিল গায়ব, তার কোনো ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে, ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয়। কারণ সে দোয়া যাই করে, পাশ থেকে ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, ওয়ালাকা বিমিসলিন, তোমার জন্য এটা কবুল করুক। যেমন আপনি দোয়া করলেন, আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তারে সুস্থ করে দেন। ফেরেশতারা বলে আল্লাহ ওয়ালাকা বিমিসলিন, যিনি দোয়া করছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দেন। আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাইটা হজে যেতে পারে না, আল্লাহ তুমি তারে হজে যাওয়ার তৌফিক দান করো। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তার হজের ফ্লাইটটা কবুল করো। লাভ আছে না নাই? এজন্য নিজের জন্য দোয়া করলেও লাভ, পরের জন্য দোয়া করলেও লাভ। কোন সময়ে কি দোয়া করবেন কোরআনে আছে না নাই? আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে। সাইয়েদানা আদম আলাইহিস সালাম ভুল করে গন্ধম খেয়ে ফেললেন, আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন, শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁদলেন। আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম জাত, বানি আদম, আমরাও যদি ভুল করি আমরাও যেন এই দোয়াটা পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, ঠিক কিনা? সাইয়েদানা আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন, আল্লাহর কাছে চোখের পানি ছাড়লেন, অনুতপ্ত হলেন আর দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, তুমি যদি মাফ না করো কেউ মাফ করার নাই, ঠিক কিনা? এভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা। অনেকে রাস্তা বন্ধ করে দেয়, ভয় দেখায়, আয় আয় তুই তো কাফের, তুই তো জাহান্নামী, এরকম আছে না নাই? বনি ইসরায়েলের যুগে এক আল্লাহর ওলি, তার পাশে থাকতো এক বেনামাজি। ঘর থেকে বেরোইলে বেনামাজের দেখলে বলতো এই জাহান্নামী। বিকেল বেলায় করে আসার সময় কিরে জাহান্নামী, আবার দেখা হইলে এই তুই তো জাহান্নামী, খালি ডাক দিত জাহান্নামী বলে। কিয়ামতের দিন আল্লাহর ওলি রে আল্লাহ ডাকবে, আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এরা জাহান্নামী বলে ডাক দিছো, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপ কি আমি দুনিয়ায় তোমারে দিছিলাম? তো তুমি ওরা জাহান্নামী কেন বললা? ও নামাজ পড়ে নাই, ও আমারে ডাকতে পারে নাই, কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে ওরে আমি জান্নাতে দেব, তোরে জাহান্নামে দেব। খবরদার, কাউরে জাহান্নামী বলার আগে 1000 বার ভেবে নিবেন। কে জান্নাতে কে জাহান্নামে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? সবাই যদি জান্নাতে যায়, জান্নাতে তো ঠেলাঠেলি হবে আজকের মতো, ঠেলাঠেলি হবে না? সর্বশেষ জাহান্নামের আগুনে 1000 বছর পরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ। জান্নাতের এক একটা যে দরজা হবে, বিশ্বনবী বললেন মা বাইনা মক্কা ওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, যা ঠিক তত লম্বা। সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে। আমরা আমাদের দরজা দিয়ে, ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি? বড় জোর 2 জন, তার চেয়েও ধাক্কাধাক্কি করে সর্বোচ্চ। জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানি আদম। তো ওই জান্নাত যদি আল্লাহ সবাইরে দেয়, আমার কোনো সমস্যা আছে? এজন্য ইবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি, ইলম নিয়ে যেন কখনো অহংকার না করি, আমরা যেন বিনয়ী হই, আমরা যেন নিচু হই।
কেউ নিচু হতে চাইলে আল্লাহ তারা টেনে ওঠায়, আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পড় মেরে জামিনে কেটে দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিল কে? এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। মাফের দরজা খোলা আছে না নাই? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, আমার কলিজার টুকরা ইসমাইলকেও আমার সাথে নামাজ কায়েমকারী বানান, আমার দোয়াটা আপনি কবুল করে নেন। এরপরে কোনো বিপদে যদি পড়ে যাই, কোনো আপদ মুসিবতে যদি পড়ে যাই, কি দোয়া করতে হবে? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের ওই দোয়াটাও আল্লাহর কোরআনে আছে না নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাক, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জুলুম করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই। ঠিক কি না? আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে? তরানোর কেউ আছে? আমি ছাড়া আল্লাহর আরো গোলাম আছে না নাই? আমি ছাড়া, আমি তো আল্লাহর বান্দা, আমি ছাড়া আল্লাহর আরো বান্দা আছে না নাই? তো আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে? দোয়া এটা বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কেউ না, তুমি ছাড়া আমারে ক্ষমা করার বাঁচানোর কেউ নাই। এজন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয়, তিনি কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বিপদে পড়ার দোয়া, বিপদে পড়লে এই দোয়া পড়বেন। মুক্ত করবে কে? মাছের পেট থেকে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে বাঁচালেন কে? আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত করলে পড়ে, তাই না? কি কয়? ঠেড়া, ঠাড়া, ঠাটা, বজ্রপাত শুদ্ধ বাংলায়। বজ্রপাত করলে পড়ে, আসলে শুধু বজ্রপাতের সময়ই না, যে কোনো বিপদ দেখলেই কি পড়বেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ৭১ সালে পাক হানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল, বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর। মুসলমান হলে ছেড়ে দিত, হিন্দু হইলে গুলি মারত। এক মুসলমানদের রাস্তায় থামাইছে পাক হানাদার বাহিনী, আর জিজ্ঞেস করতো কালেমা বল, কালেমা বলতে বললে ছেড়ে দিত। মাথার মধ্যে বন্দুক ঠেকায় একজনের বলে সালে কালেমা বাতা, মুসলিম আর হিন্দু, আমি মুসলমান, সালে কালেমা বাতা, তাহলে কালেমা বল। তো এই বেটায় ভয় পড়া আরম্ভ করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি রেগে গিয়ে বলে, সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হ্যায়, এটা তো মুসিবতে বললে পড়ে। বাঙালি কয়, হাম তো ভি মুসিবত মে হ্যাঁ, আমিও তো মুসিবতেই আছি, তুমি বন্দুক ধরে কালেমা জিজ্ঞেস করো, আমার হুশ আছে? আমি বেহুশ, আমি ডরে কি পড়তেছি আমি নিজেও জানি না। তো এটা হচ্ছে মুসিবত কা কালেমা। বিপদে পড়লে যদি পড়েন, বিপদ থেকে উদ্ধার করবে কে? অনেকের মুখে কথা আটকে যায়, তোতলামি হয়, মামলিং হয়, হৃদয়ে ভয় হয়, দোয়া আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ পড়েন। ও আল্লাহ, আমার হৃদয়টারে উন্মুক্ত করে দাও, আমার কার্যক্রম দাওয়াতি কাজগুলোরে তুমি আল্লাহ সহজ করে দাও। কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায়, আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে দাও। আওয়াজ করে পড়তে হবে আমিন। এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করবো, রাজি আছেন?